প্রিয় দর্শক, আবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারতের নৌবাহিনী এক নতুন শক্তির দ্বারপ্রান্তে। সম্প্রতি কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে ৭০,০০০ কোটি টাকার মহাকায় প্রজেক্ট ৭৫ সাবমেরিন চুক্তির। ৬টি অত্যাধুনিক সাবমেরিন তৈরি হবে জার্মান কোম্পানি থাইসেন ক্রুপ মেরিন সিস্টেম ও ভারতের কোম্পানি মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের যৌথ উদ্যোগে। আজ আমরা জানব এই চুক্তি শুধু ভারতের জন্য নয়, গোটা বিশ্ব ভূ রাজনৈতিকের জন্য কিভাবে গেম চেঞ্জার হতে চলেছে। স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ভারতীয় নৌবাহিনীতে ১৭টি সাবমেরিন কার্যরত, যার প্রায় অর্ধেকই পুরনো এবং মেরামতের জন্য বাইরে থাকে। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন চীনের হাতে ৪০টির বেশি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন থাকায় ভারতকে অন্তত ২৪টি কার্যকর সাবমেরিন দরকার ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির সম্মে মহাসাগরতে ভারতীয় জলসীমাকে সুরক্ষিত রাখার জন্য। বিগত দশকে ফ্রান্সের সাথে স্করপেন্স ক্লাস সাবমেরিন তৈরির প্রকল্প ছিল, কিন্তু এই নতুন প্রকল্পে জার্মান প্রযুক্তি যুক্ত হচ্ছে। কেন এত খরচ করে জার্মান সাবমেরিন? কারণ এতে জড়িত এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপুলেশন সিস্টেম প্রযুক্তি, অর্থাৎ এআইপি। এআইপির অর্থ হলো সাবমেরিন জগতে বিপ্লব। সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিন প্রায়ই উপরে উঠে অক্সিজেন নিতে হয়, ফলে শত্রুপক্ষ সহজে ধরতে পারে। এআইপি প্রযুক্তি বিশেষত জার্মানি, ফ্রান্স, রাশিয়া মতো কিছু দেশের হাতে আছে। সাবমেরিনটিকে টানা ৩ সপ্তাহ জলের নিচে থাকার সুযোগ দেয়, ফলে সাবমেরিনের স্টেলথ এবং লিথেলিটি বাড়ে। দীর্ঘ সময় ধরে গোপনে মিশন চালানোর ব্যাপক সুবিধা প্রদান করে। শত্রুপক্ষে নজর এড়িয়ে স্ট্র্যাটেজিক এলাকায় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় এই এআইপি প্রযুক্তির মাধ্যমে। ইন্দো প্যাসিফিক এখন বিশ্বের সামরিক ও অর্থনৈতিক উত্তেজনার কেন্দ্র। চীন তার নৌবাহিনী বাড়িয়ে চলেছে রণতরী, সাবমেরিন এবং নৌঘাঁটি তৈরির মাধ্যমে। সমুদ্রের মাঝখানে কৃত্রিম দ্বীপ নির্মাণের মাধ্যমে সৈন্যঘাঁটি বাড়িয়ে চলেছে চীন। এদিকে ভারতবর্ষ আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সাথে কোয়াড জোটের সদস্য, যার লক্ষ্য এই অঞ্চলের স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখা আর চীনের আগ্রাসন নীতিকে রুখে দেওয়া। যেভাবে চীন ভারত মহাসাগরে তার আধিপত্য বিস্তারে উতালু হয়ে উঠেছে, সেক্ষেত্রে ভারতকে এই সিদ্ধান্ত নেওয়াটা যথেষ্ট কার্যকর এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নতুন জার্মান ভারতীয় সাবমেরিন কৌশলগত গুরুত্বপূর্ণ মালাক্কা স্টেটে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারত মহাসাগরের গভীরে নজরদারিতে ব্যাপক ভূমিকা রাখবে ভবিষ্যতে। ফলে চীনের জাসুসি সাবমেরিন এবং জাহাজ সহজে ভারতের ওপর নজর রাখতে পারবে না। এই প্রজেক্ট ৭৫ শুধু সামরিক টেকনোলজি নয়, ভারতের মেক ইন ইন্ডিয়া বিশেষ উদ্যোগের সফল উদাহরণ। লোকাল ম্যানুফ্যাকচারিং বিশ্বের অন্যতম প্রযুক্তি হস্তান্তর এই ভারতকে আত্মনির্ভর করতে অনেকটা সাহায্য করবে। প্রযুক্তির হস্তান্তর ভারতীয় ইঞ্জিনিয়ারদের দক্ষতা বৃদ্ধি করবে, হাজার হাজার চাকরি এবং প্রতিরক্ষা শিল্পে বিস্তার। ডিআরডিও সহ দেশি গবেষণা অগ্রগতি ঘটবে এই সাবমেরিন প্রজেক্টের মাধ্যমে। হয়তো এই চুক্তি রাশিয়ার ওপর নির্ভরতা কমাবে ভারতের, যদিও ভারত স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে। জার্মানির সাথে সম্পর্ক শক্ত হচ্ছে, চীনও সতর্ক। পাকিস্তানের নৌবাহিনী থেকেও ভারত এগিয়ে রইল, কারণ তাদের হাতে এআইপি প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন অনেক কম। আগামী দশকে 10টি পুরনো সাবমেরিন বাতিল হবে, তাই এই নতুন চুক্তি ভারতকে ভবিষ্যতের প্রস্তুত করছে। গভীর সমুদ্রে অপারেশন, গোপন মিশন, স্ট্র্যাটেজিক প্যাট্রোল, সব কিছুতে ভারতীয় নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য হতে যাচ্ছে। দেশের টেকনোলজি, বিদেশের সম্মান, ইন্ডিয়া রাইজিং। দর্শক হিসেবে আপনাদের কাছে প্রশ্ন, এই উন্নয়ন, ভারতের কৌশল এবং নিরাপত্তা নিয়ে আপনি কতটা আশাবাদী? ভারত কি পারবে চীনের সাথে পাল্লা দিতে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।